আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। সম্মানিত দর্শক, কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আজকের আমলটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। আপনারা প্রত্যেকেই দেখবেন, বিশেষ করে মা বাবারা যারা আছে, যাদের সন্তান আছে, সন্তান হয়তো কথায় কথায় খুব রাগ করে, অনেক জেদ করে, আপনার কথা শোনে না, বাধ্য হয় না, রাগারাগি করে, গালিগালাজ করে, এইরকম খারাপ স্বভাব, এগুলো হচ্ছে ইবলিসি স্বভাব, শয়তানি স্বভাব। আপনি চাচ্ছেন আপনার সন্তানটা যেন নরমাল থাকে, আপনার সন্তানটা যেন ঠান্ডা মেজাজের হয়, একজন বুদ্ধিমান হয়, সচেতন হয়। দর্শক, এই আমলটা আপনার জন্য, আপনি আপনার সন্তানের জন্য এই আমলটি করুন। দর্শক, আমরা এই জাতীয় আমল নিয়ে অবহেলা করি, কোনো সুযোগ নেই। কোরআনি আমল, অনেক এমন আমল আছে যেগুলো করার দ্বারা অনেকে ফল পেয়েছেন, ফল পেয়ে তারা খুশি হয়েছেন। দর্শক, আপনি এই আমলটা করেন, আপনার সন্তান ইনশাল্লাহ বাধ্য হবে, সন্তানের রাগ গোসা দূর হয়ে যাবে, সন্তান কন্ট্রোলে আসবে, কথায় কথায় তার জেদ থাকবে না, তার রাগ থাকবে না। কোরআনে কারিম থেকে আপনাদের আমলটা শেয়ার করব, যে পদ্ধতিতে করার কথা বলবো, এই পদ্ধতিতে আপনাদের 21 দিন, মোট 21 দিন এই আমলটা করতে হবে। 21 দিনের একটা প্যাকেজ। আপনি মা বাবা হয়ে যারাই চান আমলটা করতে পারেন, ইনশাআল্লাহ ফলাফল 100% আসবে। দর্শক, সূরা আলে ইমরানের 83 নম্বর আয়াত, সূরা আলে ইমরানের 83 নম্বর আয়াত পড়ে শোনাচ্ছি। আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। এই আয়াতটি দিয়ে আমলটা করতে হবে। আপনি আপনার সন্তানের চুলের সামনের অংশের চুলগুলো আপনি হাত দ্বারা পাকড়াও করবেন, আপনার ডান হাতের দ্বারা পাকড়াও করবেন। সামনের চুলগুলো ডান হাতের দ্বারা পাকড়াও করে এই আয়াতটা পাঠ করবেন। আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। তো এই আয়াতটি আপনাদের 7 বার পাঠ করতে হবে। চুলের সামনের অংশটুকু হাত দিয়ে ধরে 7 বার এই আয়াতটা পাঠ করবেন। 7 বার পাঠ করা শেষ হলে আপনি আপনার সন্তানের চেহারায় এবং কানের মধ্যে, 2 কানে একটা করে ফুঁক দিবেন। চেহারার মধ্যে ফুঁক দিবেন, ডান কানে একটা ফুঁক দিবেন, বাম কানে একটা ফুঁক দিবেন। বাস, এইভাবে আপনি আমলটা করবেন 21 দিন পর্যন্ত। ইনশাআল্লাহ প্রতিদিন একবার করে করবেন। 21 দিন পর্যন্ত আমলটা করে যাবেন, আপনার সন্তানের রাগ গোসা দূর হয়ে যাবে, আপনার কন্ট্রোলে আসবে, কথায় কথায় জিদ থাকবে না, রাগ থাকবে না। এটা একটা রোগ, মানসিক রোগ, একটা সমস্যা। এই সমস্যা থেকে ইনশাআল্লাহ বাঁচা যাবে। দর্শক, আপনারা যারা পারেন আমলটা করবেন। এই আমলটা খুবই পরীক্ষিত, কার্যকরী। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। এই আলোচনা নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।